السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وفي رواية سبيلها إلى النار. وقد جاء في الخبر عن النبي الصادق الأبر، وهو الصادق المصدوق صلى الله عليه وسلم، وهو في قبره حي. البخيل من ذكرت عنده ولم يصل عليه. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد عدد ما تحب وترضى، كما تحب وترضى يا كريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم، ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن. ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب، بئس الاسم الفسوق بعد الإيمان، ومن لم يتوب فأولئك هم الظالمون. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن، إن بعض الظن إثم، ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا. أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه، واتقوا الله إن الله تواب رحيم. بارك الله لنا ولكم في القرآن العظيم. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم، بجاه رب میرے درود والسلام برگزیدہ نبی پر اپنے مدام، حبیب خدا اشرف انبیاء، عرش مجید شبود متقا، محترم دوست বুজুর্গ এবং আমার محترمা মা ও বোনেরা, আসমান সবের দরকার সমানভাবে।
কানাডার মানুষেরও দরকার, বাংলাদেশের মানুষেরও আসমান দরকার, চৌধুরীরও দরকার, চামারেরও দরকার, বাতাস সবের জন্য দরকার, গরিবেরও দরকার, ধনীরও দরকার, পাকিস্তানেরও দরকার, ভারতেরও দরকার, ইহুদিরও দরকার, হিন্দুরও দরকার, মুসলমান। বাতাস ছাড়া কেউ বাঁচত। পানি, নাম, জীবন সবের দরকার। নারী পুরুষ সবের জন্য সমানভাবে দরকার। ছোট বড়, কালা সাদা, কালো মানুষের বেশি দরকার, সাদা মানুষের কম দরকার, এমন করে সমানভাবে পানি সবের দরকার। সূর্য সবের দরকার। সাদা কালা, গরিব ধনী প্রশ্ন নেই, সবের জন্য আল্লাহ সমানভাবে ব্যবহারের সুযোগ দিয়েছেন। সূর্য এইভাবে, চন্দ্র সবের জন্য সমানভাবে দরকার। চন্দ্র, সূর্য, আসমান, জমিন, বাতাস, পানি, কোন ভেদাভেদ নাই, সমানভাবে বন্টন হচ্ছে, সমানভাবে দরকার, সমানভাবে আল্লাহ তাআলা দিয়েছে। এখন প্রশ্ন করেন, সূর্য কে দিছে, জমিন কে দিছে, আসমান কে দিছে, বাতাস কেটায় বানাইছে, পানি কেটায় বানাইছে? সবের খালিক আর মালিক হইলেন আল্লাহ। খালিক ও মালিক। আমাদেরকে ব্যবহারের অধিকার দিছে মালিক আল্লাহ। আমাদেরকে বানাইছে কেটা? আল্লাহ। তো যে আল্লাহ আপনারে বানাইছেন, চন্দ্র সূর্য বাবা বাতাস বানাইছেন, সমানভাবে সবের জন্য দিছেন, তাকে বলে রব্বুল আলামিন। সারা বিশ্বের প্রতিপালক। দিন শরিয়ত কেটাই দিছে? এটাও আল্লাহই দিছে। রব্বুল আলামিন, প্রতিপালক আল্লাহ। আল্লাহ নিজ গুণে, নিজ দয়ায়, নিজের গুণে এটা রব্বুল আলামিন সব ব্যবস্থা করে দিছে। আলম তো দুইটা, একটা হইল দুনিয়ার আলম, দুনিয়ার আর একটা হইল পরকালের আলম। জগৎ দুইটা। এই জগতের সুখ শান্তির জন্য যেরকম আল্লাহ তাআলা ব্যবস্থা করছে, এখন যদি কই পরকালের কোন ব্যবস্থা আল্লাহ করছেন না, সেটা আল্লাহ রব্বুল আলামিন হইবেন কেমনে? নাম যখন রব্বুল আলামিন, দুনিয়ার আরাম আয়েশ চলার ব্যবস্থা আল্লাহ করিয়া দিছেন। সূর্য না থাকলে এই জীবন চলবে না, অন্ধকার, মানুষ থাকতে পারবে না। আসমান না থাকলে গইলা সব শেষ হয়ে যাবে। জমিন না থাকলে সিএনজি রোড হইতো না, পানিও খাইতে পারবেন না, খাইতে হাওয়ায় থাকবেন। আল্লাহ তাআলা দিছেন। তো পরকালের সুখ শান্তি এটার ব্যবস্থা কেটাই? যদি আরেকজনের যেমন লাগে, তো আল্লাহর নাম রব্বুল আলামিন হইব কেমনে? ইহ জগৎ, পরকাল, ইহকাল সবের জন্য আল্লাহ তাআলা রব। এই জন্য আল্লাহ পরকালের সুখ শান্তির জন্য ব্যবস্থা দুনিয়াতেই দিছে। ব্যবস্থা যে অবলম্বন করবে, পরকালের সুখ শান্তিতে থাকবে। যে অবলম্বন করবে না, পরকালে অশান্তি ভোগ করবে। দুনিয়াতেও যদি কেউ পানি খায় না, অশান্তি ভোগ করবে। আগুন ব্যবহার করে না, অশান্তি ভোগ করবে। সূর্য ব্যবহার করে না, অশান্তি ভোগ করবে। খরচ থেকে লেগে তোরে তো আল্লাহ দিছে ওই সমান। আদিমে জমিন সফরায়ে আমে উস, আদিমে জমিন সফরায়ে আমে উস, কে দুশ্মন বাড়ি খায় রামাচে দোষ। আল্লাহ সবের জন্য সমান ভাবে দিয়েছে। সূর্য ছাড়া জীবন চলবে না, বাতাস ছাড়া চলবে না। সবের জন্য সমান না বেশ কম? আল্লাহ তো সমান।
তো শরীয়ত আর দ্বীন ইসলাম সবের জন্য সমান ভাবে দিছে, বেশ কম করে দিচ্ছেন না। যে হাত পা বুদ্ধি বিবেক তোমারে দিচ্ছেন আব্দুল কাদের জিলানীরও এতটুকুই দিচ্ছেন, কিন্তু উনি এই সব ব্যবহার করিয়া পরকালের সুখ শান্তির ব্যবস্থা করছেন। আর তুমি হাত পা ধন সম্পদ ব্যবহার করে পরকালের অশান্তির ব্যবস্থা করছো। এই সমানভাবে তোমারও সেই নাক কান ব্যবস্থা আল্লাহ তাআলা দিচ্ছেন। সূর্য সবার জন্য সমান, তো দ্বীন শরীয়ত ইসলাম ও সবের জন্য সমান। বিলাল হাবশী ব্যবহার করেছেন, তো টাইটেল পাইছেন গোলাম বেড়া সৈয়দুনা সৈয়দ, যার জন্য আজরাইল অপেক্ষা করে, যার জন্য ফেরেশতারা অপেক্ষা করে। হযরত বিলাল, খালি হযরত বিলাল, মসজিদের নাম রাখে বিলাল তো হযরত বিলাল, চৌধুরীর ছেলের নাম রাখে হযরত বিলাল, সৈয়দের ভূতের নামও রাখে বিলাল। যেদিকে যাও দুনিয়াতে খালি বিলাল বিলাল বিলাল, কেন নেই কারোর নাম রাখবে? বড় ক্যাপিটালিস্ট, এও বড় ক্যাপিটালিস্ট হইতে চায় বাংলাদেশের মাঝে, তো কারণের নাম রাখবো। এও বড় রাজা হইতে চায়, তো নমরুদের নাম রাখবো বড় রাজা, ফেরাউন নাম রাখবো বড় রাজা। ফেরাউনের নাম কেউ রাখে না, নমরুদের নাম কেউ রাখে না, কারুনের নাম কেউ রাখে না, বিলালের নাম রাখে। বিলাল কেনা? বিলাল তো গোলাম, বাইর খাইতে খাইতে সে চেহারাও বিশ্রী, আওয়াজও উচ্চারণ ঠিক হইতো না, কিন্তু সেই বিলালের কথা কোরআনে, সেই বিলালের আলাপ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। হুজুর বলেন, আমি বেহেশত ভ্রমণ করলাম, বিলাল তোমারে দেখলাম আমার আগে আগে তোমার জুতার আওয়াজ শোনা যায়। সামে তো দুঃখা না হলাই, ব্যাপার কি? এ বিলাল ব্যাপার কি? বিলাল বান্ধে কিছু জানে না, ব্যাপারটা কি? হুজুর বললেন, আমার আগে আগে দেখলাম বেহেশত ভ্রমণ করছিলাম, ব্যাপার কি? বিলাল বললেন, ব্যাপার সেবার কিছু জানি। তবে আমি আপনার একটা সুন্নতের উপরে আমার আমল, যখনই ওযু করি 2 রাকাত নামাজ পড়ি, যার নাম তাহিয়াতুল ওযু। আর একটা হলো তাহিয়াতুল মসজিদ। মসজিদে ঢুকলে মসজিদের সম্মানার্থে 2 রাকাত নামাজ পড়ি। আর যখনই ওযু করবা, খামখা ওযুটা পড়বা যেটুকু লেগে 2 রাকাত নামাজ পড়ো। বিলাল করে আমার 2 রাকাত, আমি আর কিছু জানি। আল্লাহ রাসূল বলেন, ওই একটা সুন্নতের আমল করা তাহিয়াতুল ওযু, ওযুর সম্মানার্থে পবিত্র হইলাম। ওযুর অবস্থায় সব সময় থাকাটাও সুন্নাত, ঘুমাইবার সময় ওযুর অবস্থায় ঘুমাও, এটার নাম ওই সুন্নত নবীর করে। আল্লাহ রাসূল বলে, এই সুন্নতেই তোমার এত সম্মান বাড়াইয়া দিছে যে বেহেশতের মধ্যে আমার আগে আগে। বক্তব্য হইল, সূর্য যেমন সবের লাগে সমান, দ্বীন শরীয়ত জওয়ান বুড়া ছোট নারী পুরুষ সবের জন্য সমান। সূর্য খালি পুরুষের দরকার, নারীর কোন দরকার নেই। এরা আনা সূর্য চলতে পারবে, আনা জমিনে চলতে পারবে, আনা আসমানে চলতে পারবে। পানির দরকার নেই, খালি পুরুষরা দরকার। শরীয়ত যদি পুরুষের জন্য দরকার হয়, নারীর জন্য দরকার হয়, দ্বীন ইসলাম শরীয়ত পুরুষ নারী সবের জন্য সমান। আল্লাহ তাআলা তো বলেন, মরিয়মের মতো যদি কোন মহিলা হইতে পারে, পয়গম্বরের মা হইছেন মরিয়ম। কোরআনে ডিক্লারেশন দেয়, ওয়ালাইসা যাকারু কাল উনসা ওয়া ইন্নী সামাইতুহা মারইয়াম। ঈসা আলাইহিস সালামের নামের নাম হইল ইমরাতু ইমরান। নানার নাম আছে, নানির নাম নাই। ইমরাতু ইমরান, ইমরানের বেগম সাহেব মান্নত করলেন, আমার পেটে যাও আছে বাচ্চা আমানত, মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নি। আমরা মায়েরা লাল সাগরের মধ্যে থেকে আল্লাহ নিয়ামত দেয়, ছেলে দেয়, মেয়ে দেয়। আগে নিয়ত করে বইয়া দেখে হাফিজে কোরআন বানাইব, আর কেউ নিয়ত করে বইয়া দেখে গেলে মিস্টার বানাইব, কেউ নিয়ত করে বইয়া দেখে গায়িকা বানাইব, নায়িকা বানাইব।
কেউ নিয়ত করে বয়া দেখে ডাক্তার নি বানাইব, কেউ নিয়ত করে বয়া দেখে ম্যাজিস্ট্রেট বানাইব। সন্তান হইল দেখতে নিয়ত। ঈসা আলাইহিস সালামের নানের নিয়ত কি? আমার পেটে যা আছে, বাপে নিয়ত করছে না মা ইমরাআতু ইমরান قالت رب إني نذرت لك نظر করলাম মান্নাত মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নি। আল্লাহ তুমি কবুল করো আমার মান্নাতটা। আল্লাহ দ্বীনের জন্য দিয়া দিতে মুক্ত করে। ফালাম্মা ওয়াদাআত ওই লোকিটা মেয়ে মাফি করতে গেছে, সেটা যা আছে দেশে লইব না মরে বুঝতে পারে না। কইয়া বসে মেয়ে কেমন তো ঠেকছে। এমনি ওয়াদাতুহা উনসা। আল্লাহ দিলা তো মাইয়া দিলা, এইটা দিনের কামে কেমনে লাগাইতাম। দোয়াও করছেন ফাতাকাব্বাল মিন্নি, ভূমিষ্ঠ হয়েছে সন্তান। قالت رب إني وضعتها أنثى। মেয়ে হইল তখন ভাই এটা দিয়ে দিনের কাম কেউ। আল্লাহর সাথে সাথে জবাব দেন ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদা'ত। তোমার পেটে কি প্রোটেকশন হয়েছে এটা আল্লাহ ভালো করে জানেন, তোমার কখন লাগতো না। আল্লাহ আমার মাইয়া দিলে আল্লাহু আ'লামু ওয়ালাইসা যাকারু কাল উনসা। কিন্তু যে মেয়ে তোমাকে দান করেছে লক্ষ লক্ষ পুরুষ একত্রিত করলো, তার সমান মর্যাদা হবে না। পয়গম্বরের মা হইব, তুমি কই আছো? ঈসা আলাইহিস সালাম না নিয়ে আল্লাহ না নিয়ে ইমানদার করছে। লক্ষ লক্ষ পুরুষ একত্রিত করলেও এই নারী এই মেয়ের সমান হবে না। আর আমি নামও কইয়া দিলাম মারিয়াম, নাম রাখো মারিয়াম। মারিয়াম শব্দের অর্থ হলো খাদেম। আরবিতে মারিয়াম শব্দের অর্থ খাদেম, খাদেম মারিয়াম, বিবি মারিয়াম। আল্লাহকে আমি একটা তাবিজও লাগাই দিই সাথে, وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم। আমি কিন্তু শয়তানের হাত থেকে রক্ষার জন্য মরিয়মকে আর মরিয়মের যে সন্তান হইব মানে ঈসা আলাইহিস সালাম আগামীতে সংবাদ দিচ্ছেন শয়তানে কিছু করতে তাবিজ। উঈদ থেকে তাবিজ শব্দটা তাবিজ, তাবিজ আরবি শব্দ। তাবিজ 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 আউযু এক ধাতু, মূল শব্দ একটা। মরিয়মেরও কোনো ক্ষতি করতে পারতো না। ও যুররিয়াতা মরিয়মের যে আওলাদ ওইটা অগ্রিম সংবাদ কোনো ক্ষতি করতে। فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا। আল্লাহ তাআলা মরিয়মকে কবুল করছে বিকবুলিন হাসান। কিরকম কবুল করছে? পয়গম্বরের মা হয়ে গেছে মারিয়াম। মা হয়েছেন স্বামী সাথে কুদরতি ভাবে। শরীরের গঠন সৌন্দর্য রাতারাতি বাইরে গেছে। বালু সরে সরিষা বুনলাইলে নদীর বারে পলি মাটি রাতারাতি কেমনে সকালে 2 দিন ধরে ভরে দেবো সরিষা মহাশয় কি ভুল করছে। এখানে কেনা বাতানা হাসানা। আল্লাহকে মরিয়মের এই অবস্থা, গঠন গাঠন শরীর মাশাআল্লাহ রাতারাতি সরিষার ফুলের মতো। এখন তো মরিয়মের মা নাই, বাবা নাই, এতিম হয়ে গেছে। ঈসা আলাইহিস সালামের নানাও নাই, নানিও নেই।
ومريم ابنة عمران التي أحصنت فرجها ونفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين. এতিমে কেমন লাগছে দরবার এতিমের, কেমন দোয়া হয়েছে মরিয়মের জন্য। আল্লাহ তার ভিতর দিয়ে ছাইড়া দিয়েছেন মেয়েটা কিরকম রইব, যার নানি মায় দোয়া করে গেছে। এই মেয়েরে নিবার লাগি আত্মীয় স্বজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে। মাও নাই বাবু নাই, চাচা করে আমি পালন পালন করবো, চাষিও করে আমি, আত্মীয় স্বজন আছে, খালু খালু মৌয়া সাহ হযরত জাকারিয়া আলাইহিস সালাম, মৌয়া খালু, খালা আম্মা তোমার মতো মরিয়মের খালা আছে। এক পয়গম্বরের ঘর জাকারিয়া আলাইহিস সালামের মতো পয়গম্বরের ঘর, খালা আম্মা তোমার মতো। আল খালাতু কাল উম্মে, ওগুলি বুঝে মার চেয়েও খালা আমার আদর বেশি হয়। জাকারিয়া আলাইহিস সালামও ক্যান্ডিডেট, খালা আম্মা করো আমার দেব, গোষ্ঠীর মধ্যে আছে বাপের গোষ্ঠী, আমরা দেব। ইমরানের ভাইয়ের আছে, আল্লাহ কাম করো। লটারি আমেরিকার বাংলাদেশের লটারি না, যদি লেগে যায়। এই লটারির নিয়ম হইল সুটকাটি আছে না, বলছি যে তোর নাম লিখে সুটকাটি ছাড়বা। ওই যে নদী আছে, নদীর মধ্যে তুর আছে, সুত আছে, যারটা বাসাইয়া লইয়া যাইব হেফে, আর যার সুটকাটি উল্টা যাইব উল্টা দিই নদীর সুতে উল্টা। সুরমা নদী তো আছে, কুশিয়ারা তো আছে, মনো তো আছে, কয় তো আছে, ঠেলিয়া বাসাইয়া লইয়া যায় শুনে জানেন। আর যারটা উল্টা দেব, যখন ওগুলি বলাইছে নাম লেখা ক্যান্ডিডেট বাসায় লয়ে গেছে, উল্টা দেব নাই। এটা জাকারিয়া আলাইহিস সালাম একটা উল্টা দেয়, উঠতে উজান উজান, কেমন ওগুলি মানতে রাজি। বাবার বেটার লগে কম্পিটিশন টিকবে না। ওয়াকাফালাহা জাকারিয়া, মারিয়াম জাকারিয়া ঘরে এসে বসে। একজন পয়গম্বরের ঘরে লালিত পালিত মারিয়াম, এখন পরিবেশটা কিরকম বুঝেন তো। গায়িকা নায়িকার ঘরে না, পয়গম্বরের ঘরে লালন পালন মরিয়মে। সেই মরিয়মে ঈসা আলাইহিস সালামের মা হয়েছেন পয়গম্বরের মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা পৃথিবীর মহিলাকে জরিপ করিয়া রিজাল্ট হইল নবীর কাছে 4 জন মহিলার সমতুল্য, আর কোন মহিলা নাই। 4 জন। একজন হইল আসিয়া ফেরাউনের স্ত্রী, একজন হইল মরিয়ম ঈসার মা, আর একজন হযরত খাদিজা, আর একজন হইলেন আয়েশা। এই 4 জন মহিলার কথা আল্লাহ রাসূল বলেন, সারা পৃথিবীর মহিলা জরিপ করিয়া এই 4 জনের নম্বর লাগাইছে। নম্বর এর সমান কেউ হইবে না। 4 জন মহিলা। আসিয়া ফেরাউনের বেগম, যার কোন সন্তান নেই, রানী ফার্স্ট লেডি, রাজা। আরেকজন হইলেন মরিয়ম ঈসা আলাইহিস সালামের মা। একজনের লালন পালন হইল কাফির রাজার ঘরে, আরেকজনের লালন পালন হইল পয়গম্বরের ঘরে, আর 2 জন বিবি খাদিজা আর আয়েশা নবী আলাইহিস সালামের ঘরে।
এরা সমুদ্রে কোনো ময়লা নেই। وكفلها زكريا জাকারিয়া আলাইহিস সালামের ঘরে লালন পালন সব এতিম মেয়ে। পরিবেশটা কিরকম? মরিয়মের ভাগ্য ভালো না খারাপ? সৌভাগ্য। পয়গম্বর সালাম মাত্র পয়গম্বর জাকারিয়া পয়গম্বরে ভালো শিক্ষা দিবেন না খারাপ শিক্ষা দিবেন? মেয়ে তো মুন্সি বাড়ির, মৌলভী বাড়ির, মোল্লা বাড়ির, আইসা কানাডা। জামাইটা তো এইরকম না, এমন প্রশিক্ষণ দিছে, এমন পিকনিক একটা দেখা যায় মোল্লা বাড়ির, মুন্সি বাড়ির মেয়ে, দেখা যায় মৌলভীর মেয়ে, মৌলভীর মেয়ে, মৌলভীও লুবি দেলাইছে কানাডা দিয়া, সার্টিফিকেট কিতা, ডিগ্রি হইল কেনেডিয়া। মৌলভীও লুবি বেয়া দেলাইছে লন্ডন, ডিগ্রি কিতা লন্ডনে। এও হাউস করে আনছে, মেয়া সাহেবের মেয়ে নেই, আমার এনে কিছু বদ দেখাইতে পারে। বাবা তাই নাই, এও উল্টা নাইছ। পুঁটি মাছ পানি দেখলে হাল মেলে নৌকা দুটা থাকে, মরবো না বাঁচবো খবর নেই। আমরা নৌকা যখন চলে আশেপাশে মাছ লাভে নৌকা দুটে দুটি ফাল মরবে না পারবে, নৌকা দুটে না খবর হয় আনতে দিসলে। পরিবেশ যদি ভালো হয় খারাপটাও ভালো, পরিবেশ যদি খারাপ হয় ভালোটাও খারাপ হয়, এই দুটো সামনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো সঙ্গী যদি পায়, সান্নিধ্য যদি ভালো মানুষের পায়, যেমন আতরের দোকানও গেল, আতর না কিনলেও গন্ধ লই আইব। তোমার কাপড়ের ছবি বালা গন্ধ বই গেছিল আতরের আইব গন্ধ পাই। আর খারাপ সঙ্গী যদি হয়, যেমন খামারের দোকানও গেলায়, খামারের দোকানও গেলে না মুখে কিছু তুলে ইয়ে আইবা, খাবারের চোখও আইব, ধুমা আইব, গন্ধ আইব। ভালো সঙ্গে ভালো সাথে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম ঘরের মধ্যে রাখেন, খাওয়া দাওয়ার আয়োজন করেন, সুশিক্ষা দান করেন। মরিয়ম বাহিরেও যায় না, কোনো ফেরেন কিচ্ছু নাই, কেউ লোকে যোগাযোগও নাই। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া আল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله কইবেন না তালিম দিতে খবর লইলে যাওয়া লাগতো না। মারিয়াম আলাইহিস সালাম হযরত জাকারিয়া পয়গম্বর জান ঢুকলে ওই দেখে সিজন সারা ফুল আরে বাবা, তো সিজন না, আমারও না জামেরও না কাটেলো না, এটা আইলো করতে গেলে। আর আমার আছে হলো সাবির, ঘরের রক্ষণবেক্ষণের দায়িত্ব আমার। এখানে তো অন্য কোনো পুরুষের ঢুকবার কোনো কথা না। ফেরেন মানে নিচে 2-4 মেয়ে হইলে ফখর করবো আমার 5টা ফেরেন্ট আছে, ছেলে হইলে ফখর করবো আমার 10টা ফেরেন্ট আছে। ভুলটা আপনি বিপরীত লিখবেন। এটা হলো ফেরেন্ট। ছেলে হইলে তার ফেরেন্ট তো মেয়ে, মেয়ে হইলে ফেরেন্ট ফখর। ঘর বাড়ির বিষয় কার কয়জন ফেরেন্ট আছে, ফেরেন্ট জাকারিয়া আলাইহিস সালামের সন্দেহ না, প্রশ্ন, হে মারিয়াম, এই ব্যাপারটাই বুঝলাম না। ঘরের তালা চাবি আমার কাছে, আমি হেফাজতে রাখি, কিন্তু এখানে খাওয়ান করতে গায়। আর মৌসুম জানা, সিজন না। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া আল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা قال يا مريم أنى لك هذا। ওই বাউ এটা দে, ফেরেন কয়জন আছে?
আবার সিজন ছাড়া সিজন না কাটলে ঠান্ডা লাগে। ছোট মেয়ে মরিবে উত্তর দেয় قالت هو من عند الله قالوا তুমি আমার জীবন শিক্ষা দিলা খাওয়াই কেডা আল্লাহ, ভালো কেডা আল্লাহ, ইজ্জতের মালিক কেডা আল্লাহ, তোমার শিক্ষা পাইলাম আমি। আর তুমি করো প্রশ্ন যেগুলো আইলো করতে গা। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ তাআলা যদি খাওয়াইতে চায় ঘরের দরজা বন্ধ থাকলেও আল্লাহ খাওয়াইতে পারে। আল্লাহ যদি খাওয়াইবার ইচ্ছা করে সিজন ছাড়া ফল খাওয়াইতে পারে। কি শিক্ষা তো তুমি এতদিন আমার দিলা, এখন তুমি প্রশ্ন করো। আর না আদা কেবাইলে করি আমার উত্তর দেন, কোনো ফেরেন নেই, কেবাই না দেয় না। আল্লাহ এই ছোট মেয়ের উত্তর শুনিয়া জাকারিয়া আলাইহিস সালামের ভাব পরিবর্তন হয়ে গেছে। সাগরে জলোচ্ছ্বাস হয়, নিচে বলে আগুন লাগছে, মারে জোয়ার আসে না। আমরা দেশে জলোচ্ছ্বাস হয় না, চিটাগাং জলোচ্ছ্বাস হয়, ফেনি পর্যন্ত তলাইয়া যায়, পানি আইয়া রোয়ানা হয় কোন দিক থেকে পানি তুলিয়া যায়। সাগরের পানি কোনদিন পারে না। বিজ্ঞানে কয় পানি সাত গাইয়ার কয় অদে আছে, পানি পারে না বিজ্ঞান। তো কি হয়, পানির মধ্যে উতলায়, দুধ জেমে লোকেরা জাল দেয়, দুধ কি পারে উতলাইয়া হয়ে যায়, দুধ বাড়ছে, তিনশে হয়েছে, আরো কমছে, উতলাইয়া পড়ছে। কিন্তু নিচে যখন আগুনের ভাব লাগছে তো দুধ উতলাইয়া হয়ে যায়, দুধ বাড়ছে না, নিচেটা গরম লাগছে। ঠিক এইভাবে জোয়ারও আসে। তো মানুষের ইমানের মধ্যে যখন গরম লাগে, ভাব লাগে, তো ইমানের মধ্যে জোয়ার আয়, এটা বাইয়া পড়ে, উতলাইয়া পড়ে, এটার নাম হইল জুস। জাকারিয়া আলাইহিস সালামের মেয়ের কথা শুনিয়া আমার ঘরে লালিত পালিত কি উত্তর দিল রে, কি উত্তর দিছে, হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে দিতে তো চায় হিসাব ছাড়া আল্লাহ রে মরিয়মে। উত্তর শুনে জাকারিয়া আলাইহিস সালামের ঈমানের মধ্যে কি চাইছে, মাত্র না জুস আইছে, জায়গার মধ্যে উতলানি আইছে, পানি গরম ফুটে সাগরের মতো। হায় রে হায়, আমি যাদের প্রশিক্ষণ দিলাম, আমার ঘরে লালিত পালিত, আর এ মৌসুম সারা সিজন সারা ফল খায়, হ্যাঁ যাইলো দেখতে কে দিল। এখন নিজের অবস্থার উপরে আমরা তো ওয়াজ গ্রহণ করি না। জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের কথার থেকে ওয়াজ গ্রহণ করছে। হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাব লি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। فنادته الملائكة وهو قائم يصلي في المحراب أن الله يبشرك بيحيى مصدقا بكلمات من الله وسيدا وحسورا ونبيا من الصالحين. هنالك कोई दौड़ दाड़ाइया जूस एमन आवाइसे হুনালিকা ওইখানে দাঁড়িয়ে দোয়া শুরু করে দিছে। আল্লাহ মরিয়মরে যদি তুমি সিজন সারা ফল দিতে পারো, সিজন আর বেহেশতে খাওয়ান দুনিয়াতে খাওয়াইতে পারো, তুমি শক্তিমান। আমার তো সিজন শেষ। এর আগেও বহুত দোয়া করছেন জাকারিয়া আলাইহিস সালাম, সন্তান নাই, বয়স হয়ে গেছে 100-র উপরে, বিবির বয়স 80-র উপরে, 80 বছর বয়স বুঝে সন্তান কোনদিন। ওনার বয়স হয়ে গেছে 100-র উপরে। দোয়া বহুত করছেন, কোরআনের বিভিন্ন জায়গাতে আছে, কিন্তু আজকের দোয়া এটা ব্যথা দেখতে না।
আজকে জোশ আইছে, ইমানের জোয়ার আইছে, জোয়ার। হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহু। আল্লাহ কোরআন ওইখানে তার দোয়া শুরু করেছে, রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান। আয় আল্লাহ, মরিয়মরে যদি খাওয়াইতে পারো বেহেশতে খাওয়ান দুনিয়াতে, সিজন ছাড়া ফল, আমারও সিজন শেষ, এমন বয়সের সন্তান হয় না, এমন মহিলার সন্তান হয় না। ওয়া কানাত আকিরা, বাঞ্জি অর্থাৎ সন্তান হইবার কোন যোগ্যতাই নেই। জাকারিয়া আলাইহিস সালামের বেগম কিরম দোয়া করছে, এমন একটা লেডি দিবা হিলারির মতোই, তো এমন একটা লিডার দিবা একবার দাম থাকবো দুনিয়ার। যুররিয়াতান তাইয়্যিবাতান, দোয়া করতেছে পাক পবিত্র একটা সন্তান দেওয়া। হ্যাঁ, তুমি কোন দোয়া করছো? ছেলেরা কোন দোয়া করে বিয়া করিয়া, আর মেয়েরা কোন দোয়া করে বিয়ার পরে হুশ তো ঠিক নেই। যুররিয়াতান তাইয়্যিবাতান, পাক পবিত্র হইতো, এমন একটা পাক পবিত্র হয়ে দিয়া না, শোনো হওয়া অন্তর পবিত্র, অন্তর না ভাগ করে, শরীর যেমন না ভাগ করে, ঠিক না বেটে? যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ, তুমি তো দোয়া শোনো। আল্লাহ কোরআন শরীফে কয় সাথে সাথে দোয়া কবুল, যেটা না হিসেবে কবুল। ফানাদাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব, নামাজে দাঁড়ায় রয়েছেন, আর ফেরেশতা এসে মানে দেরি নেই, ফানাদাতু সুম্মা ইসালা, অনেক বছর বড় নগদ, এখনো দোয়া শেষ হয়েছে না, নামাজও আছে। ফেরেশতা ইয়াকে ডাক দিছে, জাকারিয়া দোয়া কবুল, দোয়া কবুল, তোমার সন্তান হইব, আর নাম আল্লাহ কইয়া দিছে ইয়াহিয়া। সাইয়্যিদান ওয়া হাসুরা, এমন সন্তান হইব মহিলার দিকে তার কোনো আগ্রহ থাকতো না। হাসুরা, নবী হইব, নবিয়া। জাকারিয়ার প্রশ্ন হইল, সুবিধা পাইলে মানুষ প্রশ্ন করে, আচ্ছা আমি কি আবার জোয়ান হইব? আমার বেগম সবকে আবার 30 বছরের মহিলা হইব নাকি? তার মাসিক বেমার আবার সহব? আন্না ইয়াকুনু লানা হাযা, আয় আল্লাহ কিভাবে হইব? এটা তো বুঝি না, মানে আমি আবার জোয়ান হইব। আমার বেগম সব বোধহয় 25 বছরের বয়স হইব। আল্লাহ কয় কাযালিকা, তোমারও জওয়ান হওয়া লাগবে না, তোমার বেগম সাহেবেরও জওয়ান হওয়া লাগবে না। আদম আলাইহিস সালামের কথা স্মরণ করো, যে আদমকে আল্লাহ মা ছাড়া বাপ ছাড়া বানাইছেন, পারছেন আল্লাহ বানাইছো? আল্লাহ কয় কাযালিকা ক্বালা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মরিয়ম আমরা সবাই শুনলাম যে মরিয়মের লালন পালন হয়েছে জাকারিয়া আলাইহিস সালামের ঘরে, আর জাকারিয়া আলাইহিস সালামের শপথ গ্রহণ করছেন এই ছোট মেয়ের থেকে। পয়গম্বরের মা ওগুলো তো কেউ, এখন আল্লাহ কয় আসিয়া তো জালিমের ঘর, আর মরিয়ম তো পয়গম্বরের ঘর, উল্টা পরিবেশ, একটা উল্টা। আসিয়াও ফেরাউনের ঘরে থাকিয়া ঈমান রক্ষা করেছেন, ইসলাম রক্ষা করেছেন, ফেরাউনকে মানেন নাই, লোভ লিপ্সায় করেন নাই, রানী হইতে চান নাই। মরিয়ম আসিয়া ফেরাউনের হাতে মাই খাইয়া শহীদ হইয়া বেহেশতের ডিক্লারেশন পাইছেন দুনিয়াতে। এটা হলে এখন আসিয়া যদি এই জালিমের ঘর থাকিয়া এত পিঠা খাইয়া দিন ইসলাম রক্ষা করতে পারে, ক্যানাডা ভাড়া দিত না, নিউ ইয়র্ক ভাড়া দিত না। এই জন্য আল্লাহ দৃষ্টান্ত দেয়, وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون, হে ইমানদারেরা, তোমাদের জন্য দৃষ্টান্ত হইল আসিয়ার পরিবেশ। এইরকম একটা পরিবেশে থাকিয়া
আসিয়া যদি মানে ইসলাম রক্ষা করতে পারে, শহীদ হইতে রাজি হয়েছে, দুনিয়াতে বেহেশতের ডিক্লারেশন হয়ে গেছে। দুনিয়া থাকতে আমরা কয়জনে বেশি, আল্লাহ কই ইমানদার মতো আসিয়ার মতো হ, বেড়া মানুষ তুই আসিয়ার মতো হ, তুই তো বেড়ি না। ঈসা আলাইহিস সালাম আসিয়া তো মহিলা, হ্যাঁ। আসিয়া দোয়া করে, রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আয় মাওলা ফেরাউনের বাড়ি ঘর আমি চাই না, এই অট্টালিকাও চাই না, রানীগিরিও চাই না, টাকাও চাই না, আমি চাই তোমার কাছে একটা বাড়ি আমারে বানাই দাও, বাইতান ফিল জান্নাহ, বেহেশত, বেহেশত বাড়ি চাই। ফেরাউনের ঘর বাড়ি দিব, রানী বানাইবো, এটা তুই পাইবে কই? এরকম সুযোগ সুবিধা কানাডার মতো সুবিধা বাংলাদেশে সুইডেন দেখি, সুইডেন আর বেশি সুবিধা। আত্মহত্যা করতে করতে মরে শেষ, সবচেয়ে বেশি আত্মহত্যা সুইডেন। এত আরামের জায়গা, সেনাবাহিনীও লাগে না, পুলিশও লাগে না, আরাম আর আরাম, এখানে আত্মহত্যা সবচেয়ে বেশি। পত্রিকাতে দেখছি সরাসরিও একজনে সুইডেনের মুসলমান বক্তৃতা দিছে, তবলি গাইছে, সুইডেনের বক্তৃতা। আল্লাহ কাছে দোয়া করেন, আল্লাহ বেহেশত বাড়ি চাই, ফেরাউনের রানীগিরিও চাই না, এই অট্টালিকাও চাই না। ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি, আর ফেরাউনের হাত থেকে আমার মুক্তি দাও। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, ফেরাউনে শুনে ফেরাউনের হাতে শাবক ছিল উতার, আসিয়ারের দুইও হাতে দুইও ঠেঙ্গে চুট্টরাইয়া ফেরাক মারছে তক্তার মধ্যে শোয়, লড়া শোয়াজনা করতে না পারে। এর লাগে ফেরাউনের টাইটেল হয়েছে ফেরাউনা জিলা উতার, ফেরাক মারল বাচ্চা। নিজের আপন আদরের বেগম সাহেব কথা যে শুনে না, ফেরাউনের কথা। আল্লাহর উল্টা কি কোন জালিমের কথা শোনা যায়? আল্লাহর উল্টা কি মা বাবার কথা শোনা যায়? আল্লাহর উল্টা কি স্বামীর কথা শোনা যায়? আল্লাহর উল্টা হইলে কেউ কথা শুনবে না, একমাত্র আল্লাহ। মরণেছে করণের মা তো আটার মাসলুকের ফির মাসিয়াতিল খালিক। ফেরাউন নিজে দেখশুনে কত বড় বেতন নেই, জাল্লাতে ভিটাইলো, আর এখন ফেরাউনের হাত থেকে মুক্তি চায়। ফেরাউন তো দাঁড়িয়ে আছে, স্বামীর হাত থেকে মুক্তি চায়, বেগমে ফিটায়, বেগমে যদি কয় তোর বাপের বড়ই না, তুই আমাদের সাইডাতে বেটা রাগ বেশি উঠবো না কখনো, আমরা দেশে কয় মুক্তি দাও। মুক্তি চায়, এমনি শাবক নিজে লেগে দিয়েছে। আসিয়া স্বামীর হাতের পিঠে খাইয়া শহীদ হয়েছেন, কোন স্বার্থে? আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহকে খুশি করার জন্য, শরীয়তকে রক্ষা করেছে। এটা হলো দৃষ্টান্ত। আল্লাহকে আসিয়া যদি ফেরাউনের ঘর থেকে দ্বীন ইসলাম রক্ষা করতে পারে, শহীদ হইতে চায়, বেহেশতের ডিক্লারেশন পাইছে, তোমরা নিউ ইয়র্কার আমেরিকা আর লন্ডন থেকে পারতে না। বাংলাদেশের পরিবেশ কি ফেরাউনের থেকে খারাপ হয়ে গেছে? ইমানটা হইছিল মজবুত, কার মতো? আসিয়ার মতো। এটা দৃষ্টান্ত। দারাবাল্লাহু মাসালা। যখন আসিয়া ফেরাউনের হাতে শহীদ হয়ে গেল, ডিক্লারেশন বেহেশত হয়ে গেল, হুর গিলমানে লইয়া গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনের ফয়সালা বেহেশতি। বেহেশত যাইব, কত বড় বেহেশত না ভাই বুঝেন? ফেরাউনের বাড়ি আসছে, সোনার বাড়ি না, রূপার বাড়ি, মুতির বাড়ি হইব। আর বেহেশতটা কত বড় হইব? এক একটা বেহেশতের এরিয়া আল্লাহ তাআলা বলেন সারা পৃথিবীকে 10 গুণ আরো বাড়াও, এর চেয়ে বড় হবে এক একজনের বেহেশত। এইটা কই আছে? জিজ্ঞাসা করো সৌর জগতে কত জায়গা আছে। বেহেশতের এরিয়া হইল এই জমিনের উপর থেকে আরশ পর্যন্ত, আর জাহান্নামের এরিয়া হইল এই জমিন থেকে নিচ থেকে 7 জমিনের এরিয়া। এটা হইল জাহান্নামের এরিয়া, উপরটা হইল বেহেশতের এরিয়া। সৌরজগতের জায়গা কতটুকু আছে? বিদ্যুৎ কারেন্ট সেকেন্ডে যায় 1,86,000 মাইল। এটা যদি 1 লক্ষ বছর রাউন্ড করতে থাকে এই বিদ্যুৎ, যত জায়গায় একবার করতে পারে, এর চেয়ে বেশি জায়গা সৌরজগতে আল্লাহ রেখে দিয়েছে।
এরা ওই করে বৈজ্ঞানিকরা ওই সারা পৃথিবীর জমিন ধরে তো ঘেরাও করে রাখছে, বইলে আসমানে বলেন আসিয়া যখন ব্যস্ত যাইব, আল্লাহ বিরাটিকা ব্যস্ত দিব, একা সংসার, স্বামী নাই, কিচ্ছু নাই। আসিয়া গোষ্ঠীর মধ্যে কেউ নাই, মুসা আলাইহিস সালামের ভক্ত, মুসা আলাইহিস শরীয়ত ছাড়তে রাজি না। তো আল্লাহ তাআলা এই আসিয়ারে যে বেহেশত দিবে, একা একা সংসার, যদি বিবি আসিয়াকে আল্লাহ জিজ্ঞেস করেন, আসিয়া কেমন লাগে বেহেশত? বলে একলা একলা তো ভালো লাগে না, সঙ্গী চাই। তো আল্লাহ তাআলা বিবি আসিয়াকে বলবেন, তোমার উপযুক্ত কোন স্বামী তো নাই যার সঙ্গে তোমার বিয়া দিতাম পারি, একমাত্র আখিরি নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমার বিয়া পড়াই দেব। হুজুর নিজেই বলেন, আসিয়া হইবে আমার সাথে বেহেশত, আমার সাথে বিবাহ হইব, বিয়া পড়াইব কেনা আল্লাহ রাখবে। আসিয়ার হইব না শান্তি, বিশ্ব নবীর বেগম হইবে বেহেশত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরিয়মের এই অবস্থা, যাকে আল্লাহ তাআলা দৃষ্টান্ত খাড়া করছেন, বাপ নাই, ভাই নাই, এতিম মহিলা, এর বড় সতীত্বকে রক্ষা করেছেন। জাকারিয়া পয়গম্বর যার সবক গ্রহণ করেছেন, ওয়া মারিয়াম ইবনাতা ইমরান, এটা তোমাদের জন্য দৃষ্টান্ত। মরিয়ম বেহেশতে যাইব, পয়গম্বরের মা হইছেন ঈসা আলাইহিস সালামের মা, কোন সঙ্গী সাথী নাই, স্বামী নাই, আল্লাহর কুদরতে। এখন বেহেশত যাইয়া যদি মরিয়ম, ঈসা আলাইহিস সালাম বেহেশত আলগা, মরিয়মের বেহেশত আলগা, মরিয়ম গায়ে একলা একলাই বেহেশত ভালো লাগে না। আল্লাহ জিজ্ঞাসা করবে সঙ্গী চাও কিনা? যদি তুমি সঙ্গী চাও, জোড়া চাও, তা আমি জোড়া মিলাইয়া দিব। সারা বেহেশতের মধ্যে তোমার জোড়া হওয়ার মতো কোন যুক্ত দেখি না। একজন আছেন আগের নবী, বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমার বিয়া পড়াই দিলাম। বলেন মরিয়ম হইবে আমার বেহেশত, আর দুইজন তো হইলে দুনিয়ার বিবি বেগম, একজন হযরত খাদিজা আর একজন হইল হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার মহিলারা খুবই ভালো, দ্বীন শিক্ষা করার জন্য পাগল। এখন তো দ্বীনের জন্য পাগল না, দুনিয়ার লাগে পাগল। আর হুজুর বলেন মদিনার মেয়েরা জেওয়ার চায় না, কাপড় চায় না, এরা চায় কি স্বামীর সন্তুষ্টি, আর কি চায় দ্বীন শিক্ষা করতো, আর কি বাচ্চা কাচ্চা লালন পালন করতো, বাচ্চা পেটে নিতে চায় না। আল্লাহ রাসূল বলেন, মেয়ে লোক যখন বাচ্চা পেটে নেয়, ইসলামের শিক্ষা যখন রুকু সজদা করে বাচ্চা পেটে নেয়া, পুরুষে 80 রাকাত পড়লে যে সওয়াব, একজন মহিলা 1 রাকাতে এত সওয়াব পায়। পুরুষরা যদি শহীদ হইতে চায়, যুদ্ধের ময়দানে যাইতে হইবে, সেখানে গিয়া শহীদ হইলে শহীদের সওয়াব পায়। একজন মহিলা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় যদি মারা যায়, ওই উহুদ আর বদরের শহীদ হইয়া যে সওয়াব, একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় অনেক মহিলা মারা যায়, আল্লাহ রাসূল বলেন শহীদের সওয়াব পাইব বদর আর উহুদের বিরুদ্ধে। বাচ্চাদের দুধ খাওয়া, আমরা মার দুধ খাইছি, বদলা কে দিতে পারবে? হুজুর বলেন লক্ষ লক্ষ কাফের যুদ্ধের ময়দানে মারলে যে সওয়াব হয়, যুদ্ধের ময়দানে খালিদ ইবনুল ওয়ালিদ কত কাফের মারছেন, সওয়াবের জিনিস। কাফের জাহান্নামে মারলেই সব। হুজুর বলেন মেয়ে লোক বাচ্চাকে দুধ খাওয়া, কষ্ট করিয়া, রক্ত পানি করিয়া, ওই কাফিরারে যুদ্ধের ময়দানে মারলে যে সওয়াব আমলনামায় উঠবে, বাচ্চাকে দুধ খাওয়াইলে আমলনামায় সেই সওয়াব হাসরের ময়দানে দেখবে। শহীদদের সওয়াব আমলনামায়। আচ্ছা বলেন, কেউ কে মার দুধের বদলা দিতে পারবেন? কেমন করবে? তাই গেলে আবার মা জন্ম দিতে হইব, মায়ের দুধ খাওয়াইতে দিতে পারবে, মার দুধের দাবি কেউ আমরা পারব। আল্লাহ সেই বদলা দিবেন, কষ্ট করিয়া রাত্রি জাগরণ করিয়া কিলায় দুধ খায়। আমি বলতেছিলাম, আল্লাহ রাসূল বলেন মদিনার মহিলাদের একটা গুণ হইল দ্বীন শিক্ষা করা। পাগল আজকে যারা আইসের উপরে অনেক মহিলা আমরা তো দেখি না,
দূর থেকে আইসেন, যতটুকু রাস্তা অতিক্রম করে আইসেন, মনে করেন এতটুকু রাস্তা বেহেশতের দিকে অগ্রসর হয়ে গেছে। একটা দিনের কথা শিখলে, একটা হাদিসের কথা শিখলে, একটা কোরআনের কথা শিখলে 1000 রাকাত নফল নামাজের সওয়াব আপনিও পাইবেন, মহিলারাও পাইবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে আলগা ওয়াজ করতে আলাদাভাবে শিক্ষা দিতেন। নবীর ঘর 9 জন বেগম সাহেব ফাতেমার কোথায় থাকতেন, এটাই নবীর জন্য মাদ্রাসা। এখানে দিন শিক্ষা দিয়েছেন ফাতেমাকে। মা যদি হয় ফাতেমার মতো, সন্তান হবে হাসান হুসাইনের মতো। হাসান হুসাইন দুইজনের শহীদ, সিন্দাইনের শহীদ। হাসান রাদিয়াল্লাহু শহীদ হয়েছেন 20 কাওয়া মাসে, আর হুসাইন করবলার মাদ্রাসা। আল হাসান আল হুসাইন সৈয়দা শাবাবে আহলিল জান্নাহ। বেহেশতের যত শহীদ, যত যুবক, সবের সর্দার হবে কে? হযরত হাসান আল হুসাইন। আর বেহেশতের মেয়েদের সর্দার হবে কে? তারাই বেহেশতে যাইব। ফাতেমা তো সৈয়দাতুন নিসা আহলিল জান্নাহ। এখন তুমি বেহেশতে যাইবা, তুমি ফাতেমার জিন্দেগানি তোমার মধ্যে আছে, ফাতেমার আখলাক আছে। হযরত ফাতেমার জীবনও হযরত আলীকে যে নবীর কন্যা, দুজাহানের বাদশা, আবার বেহেশতের মেয়েদের সন্তান, এগুলা তো হযরত ফাতেমা জানেন, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন। কিন্তু হযরত ফাতেমা কোনদিন অহংকার, গর্ব দেখান নাই যে ওর কাপড়ের জন্য হযরত আলীকে কোনদিন কষ্ট দেন নাই। হযরত ফাতেমা বলেন, আলীর সাথে আমার কোনদিনই কোনো ঝগড়া হয়েছে। তোমার তো ভর্তি দিন ঝগড়া, ফাতেমার সাথে ব্যস্ত নেই। হযরত আলী ঘরে ঢুকছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আইসেন কর্তৃকা কেদানে। ফাতেমা রাদিয়াল্লাহু কি অবস্থা তো আমরাও দেখছি না, কিন্তু হযরত আলী টের পাইছেন। কিন্তু তার শরীর যেমন ফাতেমার বেশি পাওয়া। বালামাতে এখন কর্তব্য কি? আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন, যদি দুইজনের মধ্যে কোনো ঝগড়া হয় তাহলে সাথে সাথে আউযুবিল্লাহ পড়ো, নাহলে জমিনে বইয়া দাও, মাটির বইয়া দাও, রাগ ঠান্ডা করার ব্যবস্থা। দেখা যায় যে না, জমিন মাটির বইয়াও রাগ কমে না, তো আল্লাহ রাসূল বলেন ওযু করো, ওযু করেও রাগ কমে না, তো আল্লাহ রাসূলের মধ্যে কারণ যত থাকবো ঠিক কোনটা থেকে কোনটা আরো সাথে বললেন কি করো, মাটির বউ উজু করো, এর হলো রাগ ঠান্ডা অনেক করতে। হযরত আলী দেখছেন সেনার অবস্থা। আল্লাহ রাসূল বলেন, যে ফাতেমারে কষ্ট দিল, যে আমারে কষ্ট দিল, যে আমারে কষ্ট দিব, তার ঠিকানা হবে জাহান্নামে। তাহলে ডরাইতেন সবসময়। ফাতেমা ভয় পাইতেন। আল্লাহ রাসূল বলেন, স্বামী যদি অসন্তুষ্ট থাকে, এক রাত্র অসন্তুষ্ট থাকে, সারা রাত্র ফেরেশতারা লানত দিতে থাকে, ফাতেমা ডরান সেটা। আমার স্বামী যদি অসন্তুষ্ট থাকে, সারা রাত্র ফেরেশতারা লানত করো, নবীর মেয়ে হইলে কাম হইত না। আল্লাহ রাসূল বলে, নবীর মেয়ে এটা কাম হইত না যদি স্বামী অসন্তুষ্ট থাকে, ফেরেশতারা লানত। ফাতেমা ডরান এই হাদিস, আর আলী ডরান নবীর মেয়ে। আল্লাহ রাসূল যে ফাতেমারে কষ্ট দিব, তো আমারে কষ্ট দিল, ওরে বাবারি বাবা। আলী করতে পারে মসজিদে কোন ঝগড়া এরকম হয়েছে। পর মুহূর্তে আল্লাহ রাসূল সকালে বিকালে যাইতেন ফাতেমার ঘরে। গেছেন ফাতেমার ঘরে, নবী সালাম দিয়েছে। যে বাহির থেকে যে এই সালাম দিত, স্বামী ওই সালাম দিত ধরো। আল্লাহ রাসূল আয়েশাকে সালাম দিতেন। তুমি তো কত বড় মতো বললে, কত বড় ডিগ্রি বলো, বড় সালাম দিত জানছি বলে। বিশ্বনবী আয়েশাকে সালাম দিয়েছেন। ফাতেমা মেয়েদের ঘরের ভিতরে আসে, নিয়ম তো এটা, যে বাহির থেকে ঢুকবে সে সালাম সালাম দিয়ে ঢুকছেন। আলী তো ঘরে নেই। ফাতেমাকে জিজ্ঞাসা করেন, তোমার স্বামী কই? আলী কই? আলী আলী কই? ফাতেমা বলে, খারাজা মজুর, রাগ করে করতে গেছে, রাগ করে করতে গেছে। এটা হলো ফাতেমার অনুমতি, যে আমি ওর কই দিব রাগ করে, একবারে সরাসরি করি না, বাপের কাছে লুকাই রেখেলাম না, রাগ করে গেছে। তো চিন্তা করে গেছে, রাগ করে কই গেল। এখন শ্বশুর ইয়া জামাই তালা শুনে, আর তুমি গেলে কইবা রাগ করে করতে গেছে, মনে হচ্ছে গেলে দিছি।
হ্যাঁ, আমেরিকা কোন ভাবে আনছে? বিশ্বনবী চিন্তা করছো, ফাতেমার ভাইয়ের সন্তানই নেই। ফাতেমার অনুভূতি আমি কই যেতাম, রাগ করে তুলেছে। আসলে হযরত আলী রাগ করে গেছেন একটু। দেখছেন নবীর হাদিস, ফাতেমারে যে কষ্ট দিব নবীরে কষ্ট দিব। ওরে বাবা, আমি আর জানতে বলতাম কথার উত্তর মানা না যাইয়ে করতে গিয়ে চালামো বাবা চালামো, ওই জন্য করতে বেঁচে গেছে। এবং ফাতেমার তো চিন্তা করে গেছে যে মনে আমার রাগ করে আসলে না। আর এই ফাতেমার রাগ জীবন করে সালাম নবীর হাদিস আমল করছে। মসজিদে ঘুমাই গেছে, খালি শরীর মাটির মাটি। করতে গিয়ে দেখ মসজিদের কোনাত করে দিছে। আচ্ছা, টেনশন থাকলে কোনোদিন ঘুম আসে না? কোনো টেনশন নেই, ঘুমাই গেছে খালি। প্ল্যাটফর্ম আমার ঘুমায় না, দেখছেন না? আর তবলিগের তব্বাস হয়ে গেলে যে আনা ঘুমাইটা হুজুর যাইয়া দেখছেন, লক্ষ্য করে ঘুম শরীরে মাটির সাথে লেগে রয়েছে। হুজুর ডাক দিছে, কম ইয়া আবা তুরাব, মায়া নাম বলছে, কম ইয়া আবা তুরাব, এই মেয়ে মাইটার বাবুড়ো মাটির শরীরে লেগে রয়েছে, মায়া নাম বলছে। নাম হলো আবু তুরাব। আবু তুরাব হুজুরের টাইটেল দিছেন মাটির বাপ, আর মাটির শরীরে লেগে রয়েছে, আবু তুরাব নবীর আমার শুনলে আর ঘুম থাকে নাকি? তো হুজুর নিজের হাতে রুমাল পাগড়ি দিয়ে মাটি ঘাসে ঘরে ঢুকাইয়া দিয়া কোনো কথাবার্তা নেই, আলিরা ঘরে ঢুকাই দিয়ে আইসে। ফাতেমারও সরম হয়েছে, আলীরও সরম হয়েছে যে আল্লাহ রসুল জানতেন আমাদের ঘটনা। ফাতেমা তো করে দিয়েছে, রাগ করে গেছে। হযরত আলী তো আসলে রাগ করে গেছেন। এই লজ্জায় যে আল্লাহর নবীর কাছে কিন্তু হুজুর কিচ্ছুই বলেন। কেন বলেন নাই? ফাতেমারও কিছু বলেন নাই, ব্যবস্থাপনা করে গেছে, আর কোনোদিন হয়নি। এই হলো হযরত আলী আর ফাতেমার ঘটনা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছেন, ফাতেমা বইয়া বইয়া নামাজ পড়ে। আমি যে মাসুম মানুষ বইয়া নামাজ পড়ি, যে জানে না এই বইটাকে দম ধরছে একটা, আমি তো মাসুম, যেটা আরেকজনে জানে না, কিন্তু পরিবার যে জানে। আল্লাহ রে, হুজুরে দেখেছিলাম লম্বা করে পেয়ে দেখেছি আমি এরকম লম্বা, আমার পেশাব পায়খানা করাও মুশকিল, বাথরুমও যেতে পারতাম না, তিনজনের ভাষা আর এখন আল্লাহ তারা বুঝবার শক্তি দিছে, দাঁড়াইবার শক্তি দিছে, আর বাকিটা তো আল্লাহ জানে, বাসমা করে দিয়ে। কিন্তু করিম ভাই যখন দেখতে গেছে, আমাদের বিষ করা লড়াচড়া নিষেধ, দরজা বন্ধ করে এরা ব্যবস্থা করে নিত, অন্য যন্ত্রের মাঝে প্রস্রাব পায়খানা করা যায়, বাথরুমের এইবার শক্তি ছিল, আমি বাথরুমের ইচ্ছা দেখতে পারি। তাহলে ওকে ফাতেমা বয়ে বয়ে নামাজ পড়েন, জোয়ান মহিলা নবের দুটি গেছে রাগ। আমার মেয়ে এখনো বয়ে বয়ে নামাজ পড়ে, সালাম দিয়েছে, আসলাম হইলেই প্রশ্ন করেন, এই বেটি আমি তোর থেকে বয়স কম না, আমি যখন দাঁড়িয়ে নামাজ পড়ি, তোর বয়স কত, আর তুই এখনো বয়ে বয়ে নামাজ পড়ি, আর যে আইসে প্রশ্ন করেন, এখনো বয়ে বয়ে নামাজ? আমি তো বলা দাঁড়িয়ে নামাজ পড়ি। হযরত ফাতেমার চোখে পানি আইছে, বাবা এরকম রাখতো। ফাতেমা বলেন, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজান আলসি করে না, আলী তো বাড়িতে নাই, কই পাঠাইছেন আপনি আল্লাহ জানে, কোন জাহাজে গেছে, কিন্তু ঘরে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই। আজকে 3 দিন গেছে, 3 দিন হাসান হোসেনের ভুকা, আমি তো রোজা রাখছি, 3 দিন গেছে দাঁড়াই নামাজ পড়ছি, আজকে 4th দিন পড়ছে, কমর সোজা করার মতো আসে।
রোজার অবস্থায় আসি বয়া বয়া নামাজ আরামের জন্য না, ক্ষমা সোজা করার শক্তি। চতুর্থ আসল হোসেন ভোগা আলী কোথায়, আমার খবর নেই, কোথায় পাঠিয়েছেন আপনি? আচ্ছা বলেন তো, মেয়ের বাইরে যে যদি কেউ মেয়ের অবস্থা শুনে ধৈর্য ধারণ করতে পারবো, চোখে পানি অটোমেটিক আইব? আমার মেয়ে বিশ্ব নবীর কন্যা রহমতুল্লাহ ফাতেমা, চোখে পানি আসছে, বাবা এরকম ভ্রমণ দিছে যে আমি ইচ্ছা করে না, আজকে তো আর কবর শুনে করার শক্তি নেই। যখন এই কথা হযরতে ফাতেমা বলছে, আল্লাহ রসুলের চোখ আইছে পানি। দিনটা আমরা কত শক্ত আছে না, নরম আছে, কেউ কষ্ট সহ্য করতে পারতেন না। তবে চোখের পানি এমনি হুজুর নরম দিলওয়ালা মানুষ, পৃথিবী যা হয়েছে নইব। আল্লাহ আসমান জমিনের মালিক, কানাডা আফ্রিকার মালিক, দুবাই আর সোনার খনির মালিক কারা? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে আসমানের মধ্যে থেকে দেখতেছেন তামসা, ফাতেমার চোখে পানি আর নবীর চোখে পানি। এই দুনিয়ার ধন সম্পদ বিদ্যুতের গতির চেয়েও জিবরাইলের গতি বেশি। যাও সালাম নিয়ে যাও, আর ফাতেমার কাছে সালাম পৌঁছাইও, আর নবীর কাছে কইও ফাতেমাকে সরবার জন্য যে জায়গায় নামাজ পড়ে সেই জায়গায় ছাড়ছে। জিবরাইল কি জানে এর লাগে হুকুম হয়েছে? জিবরাইলের সব জানেন আল্লাহ হুকুম। আইতে দেরি নাই, আই আসসালামু আলাইকুম করে হাজির, আর বলেন আল্লাহ রসুল, আল্লাহর পক্ষ থেকে ফাতেমার কাছে সালাম। আর আল্লাহ হুকুম দিয়েছেন ফাতেমা সরার জন্য। যখন ফাতেমা সরছে, দেখা যায় এই জায়গার সব মাটি স্বর্ণ। নবীর চোখে পানি, ফাতেমার চোখে পানি, এই দুনিয়া কার জন্য? আল্লি বাপরে বাপ, এটা মাটি স্বর্ণ দেখেছে। এখন আর চোখে পানি নেই, দেখে দেখেন সব ঝিলমিলি করতেছে স্বর্ণ। ফাতেমাও দেখতেছেন স্বর্ণ, মাটি স্বর্ণ। ফাতেমা আল্লাহর নবীর মুখের দিকে তাকান, আরেকবার স্বর্ণের দিকে তাকান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার মুখের দিকে তাকান, স্বর্ণের দিকে তাকান। বিষয়টা কি? একজন আরেকজনের মুখের দিকে তাকাই আসছে আর স্বর্ণের দিকে, এক নজর স্বর্ণের দিকে, সব মাটি ফাতেমার। একবার ফাতেমার মুখের দিকে, ফাতেমা নবীর মুখের দিকে, এটা একটা আজব একটা অবস্থার সৃষ্টি হয়েছে। এরপরে আল্লাহ রসুলের অনুভূতি হয়েছে যে এই মুহূর্তটা কোন ভাবে কাটতেছে, এই মুহূর্তটা তো ঠিক নাই। এইভাবে এমনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে ওয়াজ করা শুরু করে দিয়েছে। ওয়াজ কি? ওয়াজ লম্বা বক্তৃতা না, কোরআনের আয়াত। কোরআনের আয়াত ফাতেমাকে শোনাইতেছেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না লাফিস সুহুফিল উলা সুহুফ ইব্রাহিম ওয়া মূসা। কোরআন আছে, কোরআন আছে। ইমাম সাহেবরা বলে, আমরা ওয়াজ বুঝি, এটা তো প্রত্যেক দিনে উঠতেছি, জমার দিনে উঠতেছি। হুজুর আস্তে আস্তে রাখা শেষের টুকরাটা বলে, ওয়াল্লাহ আখিরাতু খায়রুন ওয়া আবকা। ফাতেমারে উঠাই দিছে, ওয়াল্লাহ আখিরাতু খায়রুন ওয়া আবকা। এটা একটা ঘোষণা, সরকারি ঘোষণা। এগুলো দুনিয়া, আরেকটা আখিরাত। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহ আখিরাতু খায়র। আখিরাত হলো ভালার বালা, বালার বালা যত বালা সব বালা। খায়র আর দিতে বেশ মতো। আখিরাতের উল্টা বলে দুনিয়া, দুনিয়ার মধ্যে কোনো বালা, আর দুনিয়া মালউনা তো, এটার মধ্যে কোনো বালাই নাই। ওয়াল্লাহ আখিরাতু খায়রুন, আরেক শব্দ কি? ওয়া বাকা, চিরস্থায়ী। দুনিয়া চিরস্থায়ী, এটা ধ্বংস হয়ে যাবে। ইমান আল্লাহ আগে কয়ে দিয়েছে, আর হুজুরে ফাতেমার ইয়াদ করে দিলেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না যালা ফিস সুহুফিল উলা। এই কথাটা নতুন না, আল্লাহ কয় যত আসমানি কিতাব আছে সব কিতাবের একই ঘোষণা, আখিরাত শ্রেষ্ঠ, আখিরাত চিরস্থায়ী। দুনিয়া গান্দা, দুনিয়া হইল অস্থায়ী, চিরস্থায়ী না। আমরা দেশে বন্দোবস্ত দেয় কেউ 90 বছর, কেউ দেয়
এক সালা বন্ধ করে ফার্স্ট জায়গা 1 বছর বন্ধ, 4 বছর আমার অনুমতি 1 বছর। যে বুদ্ধিমান হয় বন্দোবস্ত না লইয়া কোনো বিল্ডিং বানাইতো না। আর যদি বিল্ডিং বানায় তো স্থান লাগবো, হাত খাও সরকারের অর্ডার দিব, টাকা বহুত মানছে মহিন সরকারের সময় রাস্তা পরিষ্কার করে বলে দিয়েছে, বন্দোবস্ত নাই কিছু নেই, ভেঙে চিরস্থায়ী বন্দোবস্ত কেউ নেই। 90 সালা বন্দোবস্ত দেয়, 1 সালা বন্দোবস্ত কি করবো 7টা কিন্তু বিল্ডিং তৈরি কোম্পানি সরকার অর্ডার দিব, ভেঙে বানাই দিব বুদ্ধিমানে। আর যদি আমার লাগবে কখন ধর বিল্ডিং, এরপরে কি দেয় সরকার ভেঙে বানাই দেয়, মোল্লা লাগাই কোন কেস টেস কিচ্ছু মানে না। মহিন সরকার ঢাকাতে কত বড় বড় বিল্ডিং, 10 তলা 15 তলা 20 তলা ভেঙে কোনো কিচ্ছু নেই। আল্লাহকে এই দুনিয়া তো এইরকম নেই, কেউ আমি চিরস্থায়ী বন্দোবস্ত দিছি না, হঠাৎ করে সিংহাত খুঁজেও ভাইকে চোরমার করে ভালাই দিব। কিন্তু আখিরাত ওয়াল বাকিয়াতুস সালিহাত, আখিরাত তোমার সুবহানাল্লাহ বরবাদ হবে না, তোমার আলহামদুলিল্লাহ বরবাদ হবে না। এটা কেউ ইসরায়েলের সিংহায় সুবহানাল্লাহর বিল্ডিং বানতো না, আলহামদুলিল্লাহর বিল্ডিং বানতো না। ওয়াল বাকিয়াতুস খায়রুন ইনদিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। ফাতেমা ওয়াজ বুঝছেন না বুঝছেন, লম্বা বাস্তব একটু ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। সাথে হযরত ফাতেমা রাসূলুল্লাহ চাকরি আল্লাহ রাসূল বুঝাই দিলেন, এটার দিকে চলো না, কষ্টটাই ভালো, আখিরাত চিরস্থায়ী। তোমার বাপেরও কষ্ট, আমারও কষ্ট। নবীর ঘরে মাস 2 মাস যাইত, চুলায় আগুন জ্বলত না। হযরত আয়েশা বলেন নবীর ঘরে কাপড়ের কোন অভিধান নাই, জেওয়ারের কোন অভিযান নাই। হযরত আয়েশা বিশ্ব নবীর বেগম, কোন জেওয়ার ছিল না, কোন কাপড় নয়া ছিল না, তালি দেওয়া কাপড় থাকতো। হযরত আয়েশা সিদ্দিকা এটা পাথরের মালা ছিল, মালা সোনার والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। আরেকদিন গেছেন হুজুর ফাতেমা আসসালামু আলাইকুম, সকাল থেকে দেখতেন ফাতেমা অত্যন্ত মহব্বত করতেন ফাতেমাকে। এটা আল্লাহ জানে এত মহব্বত কেন করতো, আর কেউ এত মহব্বত করতেন না। খুতবার মধ্যে ঘোষণা দিয়েছেন ফাতেমা আমার কলিজার টুকরা, বিজাতুম মিন্নি, আমার কলিজার টুকরা, মানা যা পাকা যা জানে যে তার কষ্ট দেব, আমার কষ্ট ও মানা জানে আমার যে কষ্ট দেব কানা মাওয়াহু ফি জাহান্নাম। আসসালামু আলাইকুম। ফাতেমা তো দরজা খুলল না, এই বেটে দরজা খুলো না। হযরত ফাতেমা বলতেছেন বাবার সামনে হাজির হওয়ার মতো আমার শরীরে কাপড় নেই, দরজা খুলবো যে শরীর তো ঢাকবার কাপড়। বাপের কাছে বলেন না, স্বামীর কাছে বলেন আমার কাপড় নেই। আমরা মেয়েরা বাপ পারে যন্ত্রণা দিয়ে রাখে না, নাইয়ের যাইতো না, স্বামীর বাড়িতে ওইটা দেও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, কষ্ট করতে কেউ না দিয়েছেন। ফাতেমা তো বাবার কাছে বলেন নাই আমার এটা লাগে, এটা লাগে। আলীকেও বলেন, আলী তো জেহাদ পাঠাই দিয়েছেন, ও আখজাহুম আলী এমন গভর্নর বানিয়ে পাঠাই দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে এখান থেকে হয়ে গেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কিরকম আমার শরীর মেয়ের সর্দারি আর শরীর ঢাকবার মতো কাপড় নেই। আমরা সিলেট দেখছি সৈয়দপুর গেলে মেয়েরা কাপড় বাৎসরিক সবাই তারা মেরে যেত, 32 খান শাড়ি এটা কিনা করতো। তখন বক্তারা ওয়াজ করলে শাড়ির ঠেকে হইয়া যায়, মাদ্রাসা করে নিলাম সৈয়দপুর, জগন্নাথপুর থানা, সৈয়দপুরের মানুষ আছে কিনা এখানে শাড়ি বের করে যায়। বান্ধবী আইলে কইব দেখ তুই কটা পাইছস, এইবারে পিকনিকে পাইছে 10টা শাড়ি, খালি কাটি মেঝে দুইটাছে, এটা কবর দেখবো কোন দরকার নাই। কবর বইতে সময় নয়া কবর
এই কাপড় ফালাই দেওয়া লাগতো না, ওই কাপড়ের কাপড় লাগাই দেওয়া লাগতো। এই যে ওরা কেউ সাথে দিত না, আমরা দিব ব্যাংকের চেকও দিব, ব্যাংকের চেকও দিত না, যে ওরও দিত না, কাপড়ও দিত না, ফিতর সব এগুলো কি আমাদের জন্য ইয়াদ করে দেবো। আমরা চোখে দেখতেছি খালি এই দুনিয়ায় ছেড়ে যেতে হবে। তাহলে বেহেশতি জেওয়ার কিতাবটা রয়েছে, এই বাহ্যিক জেওয়ার দিয়ে কোনো কাম হইতো না। যুররিয়াতিন তাইয়্যিবাতিন ইন্নাকা সামিউদ দুআ। বেহেশতের হুর পুরুষকে দেওয়া হবে যার মুখের লালার দাম কত হইব, সারা আটলান্টিক মহাসাগরে ফেলাই দিলে তার থুতু মিষ্টি হইয়া দেবে। লালা আপনার এটা লোক বেহেশতের হুর। কিন্তু দুনিয়াতে যে মহিলা আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া আয়েশার মতো, রাবিয়া বসরিয়ার মতো, খাদিজাতুল কুবরার মতো বেহেশতে যাইব, মহিলারা বুঝে না এরা হইব রানী আর বেহেশতের হুর হইব খাদিম। খাদিম খাদিম যত সুন্দরী হোক, যত জেওয়ার হোক, রানীর মর্যাদা পাইবনি। এই দুনিয়ার মেয়েরা হইব বেহেশতের মধ্যে রানী, বিরাট এক রাজত্ব পাইব আর রানী হইয়া বয়ে থাকবো। হুররা তৈল খাদিম 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 খাদিম। হুরের দাম একজন দুনিয়ার মহিলা যারা বেহেশতে যাব। হুর কি তোমার নমাজের আমলে পুরুষরা হুর পাইব, মুতির মতো চমকিতে থাকবো। মেয়েদের জন্য ছোট ছোট বাচ্চা আল্লাহ তাআলা আমলের দ্বারা খাদিম তৈরি করবো। এই খাদিম রইল তোমার আমলের বিনিময়ে। দুনিয়াতেই অনেকে হুর দেখতে পায়, গেলমান দেখতে পায়, নমাজ পড়া দেখতে না, তোমার আমলের দ্বারাই পড়ব। হুরের এত মর্যাদা ঠিকই আছে না, কিন্তু খাদিম। আর তোমার বেগম সাহেব যদি বেহেশতে যায়, দিন দিন তার সৌন্দর্য বাড়তে থাকবে। তোমার বেগম সাহেব হবে বেহেশতের রানী, আর তুমিও বেহেশতের রাজা। স্বামী স্ত্রী একজনকে ভালো যায়, আরেকজন বেহেশতে যেতে চান। এমন মায়া মহব্বত দুজনের ভিতরে। স্বামী জায়গা তালাশ করবো আমার বেগম সাহেব কই, হে ফাইলিছে ডিগ্রি বেহেশতের, হিসাব কিতাব হয়ে গেছে। তখন খবর হয়েছে তোর বেগম সাহেব জাহান্নামে, জাহান্নামে। তখন হাই হাই করতে থাকবে। এর উল্টা হইতে পারে বেগম সাহেবের আমল ভালো, বেহেশতে হয়ে গেছে জাহান্নামে, আর হাই হাই করবে। একজন দুইজন, একজন বেহেশতে আর একজন জাহান্নামে, দুইজনে ছেলে জীবন সরকার। এমন হতে পারে দুইজনই জাহান্নামে, দুইজনই বেহেশতে, কিন্তু একটা ক্যাটাগরি। ক্যাটাগরি একরকম নেই। প্লেনের মধ্যে কত ক্যাটাগরি আছে, ট্রেনের মধ্যে কত ক্যাটাগরি আছে, 8 বেড 8টা ক্যাটাগরি আছে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। এখন ধরে পেলা দেওয়া যায় সামনে গেছে ফার্স্ট ক্লাসে। এরা আমল মালা মৌলানা সাহেব বহু তো আমল করছে না, কথা উনাইতে পারছে না, এটা পাইছে বেড কিন্তু 8 নম্বর একবার সত্যিশের দরজা। তখন বেগম সাহেব তালাশ করে আর স্বামীও তালাশ করে। ফেরেশতা কইব তোর বেগম সাহেব আছে 8 নম্বর বেড। যার লাগে অত কষ্ট করলাম, এ 8 নম্বরে গেল আর আপনি বাস খেলালেন, আমার বেগম আমার সাথে কেউ নেই। ফেরেশতারা বেআইনি কথা হইতো না, সংবিধানের উল্টা। আমরা সংবিধান মানি, সংবিধান সংবিধানের উল্টা কথা মানবো না। তোর বেগম হয়েছে 8 নম্বর হয়েছে ক্যাটাগরি, তোর সাথে আচ্ছা ঠিক আছে, আমারই না দেলা তো বউ লোকে থাকতাম, আমার আজকাল এটাও ক্যাটাগরি সংবিধানের উল্টা। তোর জন্য বেহেশত তেলের পয়সা আমরা গেলে দিব সেখানে। আরে কোনটাই মানুষ না তো এই সংবিধান মেনে দেশ চলবো। এটাও মানুষ না, এটাও ফেরেশতা লাগে দরবার। আমরা তো সংবিধান উল্টা করি। আমার দিলাম, আমার বললো আমি 8 নম্বরে থাকতে রাজি আছি। আমার সাথে এই ঝগড়া শুনে আল্লাহ তাআলা ডাক দিবেন, এ ফেরেশতারা আমার একটা ওয়াদা আছে, বেহেশতীরা যা চায় তাই আমি পুরা করিয়ে দিব। লাহুম মা ইয়াশাউনা ফিহা। আল্লাহ তাআলা কোরআনে ওয়াদা করছেন বেহেশতীরা যা চায় তাই আল্লাহ তাআলা দিবেন। এটা আরেক দুস্তুর, আরেকটা আইন
আল্লাহ তাআলা। বেহেশতীরা যা চায় তাই আল্লাহ তাআলা পুরা করে দিবে। ফেরেশতারা এক কাম করো, এটা বলতে পারে না যে বেহেশতে 1 নম্বর বেহেশত থেকে নিয়ে 8 নম্বরও দেওয়া, এটা বলতে পারে না। এক কাম করো, যখন সাইতার বউ হয়ে থাকতো, এই ভিডিও সাই জামাইয়ের লোকে থাকতো, তো প্রমোশন দাও, রাতারাতি প্রমোশন, রাতারাতি। সরকার যারে চায় রাতারাতি প্রমোশন দেয়। বেগম সাহেবের প্রমোশন শুরু হইবে রাতারাতি। 8 নম্বর থেকে 7 নম্বরে নেও, 7 নম্বর থেকে 6 নম্বরে নেও, 6 নম্বর থেকে 5 নম্বরে নেও, 5 নম্বর থেকে 4 নম্বরে নেও, 4 নম্বর থেকে 3 নম্বরে নেও, 3 নম্বর থেকে 2 নম্বরে নেও, 2 নম্বর থেকে নিয়ে তার 1 নম্বরের বেহেশতের ক্যাটাগরি ঢুকাও, ঢুকে দুজনকে একত্রে। এর উল্টাও বেগম সাহেব পাস করার যদি না চায় জোর করে কোন বেড়া বেগম নিতে পারে না, কেন মরার সাথে সাথে শেষ, জোড়া শেষ। এই জন্য আর কেন বিয়া হইতে হয়, জোড়া শেষ। এগুলো তার অধিকার, খালি অগ্রাধিকার, আগে সমান অধিকার। আল্লাহ মেয়ে লোকের অধিকার দিচ্ছেন বেড়াতে, তুমি জোর করে নিতে পারতাম না। এখন বইলে যদি চায় তোর স্বামীর সাথে থাকতো, যে জ্বালানি দুনিয়া জ্বালাইছে আরো মরার সাথে অধিকার পাশে। এবং মহিলা আগে চাইতো না, আমাকে একদম থাকতে আল্লাহ আমার কি আপত্তি আছে। বিলকিস আর সুলাইমান আলাইহিস সালাম দুনিয়াতে আলগা একটা জায়গা তৈরি করেছিলেন দুইজনের সাক্ষাতের জন্য। বেশ ঠিক আছে, আলগা আলগা ঠিক, কিন্তু আল্লাহ তাআলা দুইজনের সাক্ষাতের জন্য আল্লাহ কেমন বিল্ডিং বানাই দিবেন, দুইজনের একজন যদি আরেকজনকে চায়। স্বামী না চাই তো কোথায় কথা লম্বা হয়ে গেছে। আমি বলছিলাম সূর্য সবের দরকার, বাতাস সবের দরকার, দিন খালি পুরুষের দরকার, মহিলার দরকার নাই। দিন ইসলাম শুধু মহিলার দরকার, পুরুষের দরকার নেই। খালি গরিবের দরকার, ধনির দরকার নেই। একতলা আছে রোজা তো গরিবের একটু, ধন্যের রোজা একটু ফেলে গিয়ে গরিব রিক্সাওয়ালা কয়েছে রোজা রাখবো কেমনে, এটা তো আপনারা লেগে, আমরা গরিব মানুষ দেখ উল্টা। অনেক গরিব আছে, আমি বলে তোর দুনিয়াও গেল আখেরা তো গেল। গরিবের গরিব রোজা লেগে কেমন গরিব, কেমন আক্ষ, দুনিয়াও খাইল। অনেক দুনিয়া মনে করে যে রোজা তো গরিবের নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ধনী গরিবের কোন চিন্তা নাই, দেশে বিদেশে সুন্দর কালোর কোন চিন্তা নাই। যত বড় কালাই হোক দুনিয়াতে, বেলাল হাবশির মতো যখন বেহেশতের মধ্যে দিব, কালা মহিলা হোক, যখন বেহেশতে যাবে সৌন্দর্য বাড়বে না কমবে? জুড়ে বলেন আকীদার মসজিদ দিন দিন খালি বাড়তে থাকবে, দিন দিন। আর দুনিয়াতে যত বয়স হবে সৌন্দর্য বাড়বে না কমে? আমার দেখেও 3 বছর দেখছে না, হয়ে গেছে। এরপর কবর ডাকতেছে, কবর কেউ তো কবর দেখতো না, কবরে ডাকতেছে। যত সময় যায় কালার নষ্ট হয়, দাড়ি নষ্ট হয়, চামড়া নষ্ট হয়। আর বেহেশতের অবস্থা নেই উল্টা, যতদিন যাবো খালি সৌন্দর্য বাড়বো, সৌন্দর্য বাড়বো, জওয়ানি চোখে খালি বাড়বো। এর উল্টা বুড়াও চলে যাও, আবাদের জন্য আর বুড়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আবদি আসলে বেহেশতেরও আসলে আবদি, সেই বেহেশত আপনারা ডাকতেছে। বেহেশতের হুকরা মহিলাদেরকে ডাকে, দুনিয়ার মহিলাদেরকে ডাকে, কয় হে দুনিয়ার মহিলারা, এই পুরুষরা তোমাদের কাছে আমানত, কয়েকদিনের জন্য যদি তোমরা আদর না করো দোয়া করেন। কালকে বাজুয়া শুরু হইব 12টার থেকে আরম্ভ, সদর আওয়াজ দিয়ে আনবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে আমল করার বুঝার তৌফিক দেয়। যখন দিনের আগ্রহ হইব, জরুরত মনে করব, তাহলে জরুরত আছেন দিনের জরুরত হইয়া আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আপনার কেন্দ্র হয়ে গেছে, তখন দোয়া দিলে তো আরো নষ্ট হইবে। মাগরিব পরেই দোয়া করবেন, তো দোয়ার জন্য এসে محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه
وصحبه وسلم أستغفر الله إن الله غفور رحيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم অনেক সময় আপনারা করছেন, অনেক মহিলারা আসছেন, মাজুর আমার মতো মুরব্বিরা হয়েছে। আল্লাহ তাআলা আল্লাহর কুদরতে আমাদেরকে একত্রিত করে এক তবকা একদিকে পর্দার আড়ালে মা ও বোনেরাও আছেন, যার চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়। বন্দা যখন আল্লাহরে ভয় করিয়া কান্দে, লজ্জিত হইয়া কান্নাকাটা করে, চোখের পানি মাটির পড়বার আগে জাহান্নামের আগুন ঠান্ডা। আল্লাহ তাআলা এমন এক সত্তা, না চাইলে বেজার হন। দোয়া হইলে ইবাদতের মগজ। কোনদিন এই কথা বলতে নাই যে আমার দোয়া কবুল হইল না। আল্লাহ রাসূল বলেন, দুনিয়াত না দিলে যত দোয়া করছো একত্রিত কইরা হাসরের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে দান করবে। বন্দেকে এইসব দান করছে না, এগুলাই করতে না। আল্লাহ বলবেন, দুনিয়ার দোয়া করছিলেন ইসলাম না করে, না দেওয়ার মধ্যে হিকমত আছে, এখন সব লইয়া না। আর সেদিন দেখবেন দোয়ার মর্যাদা করে। যতই দোয়া করা যায় আল্লাহ খুশি হন, না চাইলে আল্লাহ বেজার হয়। দুনিয়ার নিয়ম হইলে চাইলে বেজার হয়। বেগম সাহেব যদি স্বামীর কাছে যায় তবুও বেজার হয়, যদি না চায় বেগম সাহেব খুব খুশি, স্বামীও খুশি। স্বামীর আমার আল্লাহ মিলাইছে, কিন্তু বেগমও বলবো আল্লাহ স্বামী মিলাইছে, বাপের বাড়িতে আনবার লাগিয়েছে। ইমাম মুয়াজ্জিনে যদি বেতন না চায় আল্লাহ মিলাইছে, আমরা ইমামটা বলতে চায় না, মুয়াজ্জিন না চাইলে সবই খুশি, চাইলে ওই সব বেজার। আর আল্লাহর বিধান হইলে উল্টা, না চাইলে বেজার। ওরা চায় না কেন? কাজে যতই চাইবেন আল্লাহ বেজার হয় না। যদি দেন তবুও খুশি, না দিলেও খুশি। পাইবেন কোন দিন দেখবো এখনই। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد عدد ما تحب وترضى كما تحب وترضى يا كريم. اللهم صل على سيدنا ومولانا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مرضا إلا شفيته وعافيته ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا إلا قضيتها ويسرتها يا أرحم الراحمين. يا ولي من لا ولي له، يا كافي من لا كافي له،
يا شافي من لا شافي له يا رحمن الدنيا ورحيم الآخرة আয় আল্লাহ আমরা সমবেত মুসলমান নরনারী শাহজালাল মসজিদে তোমার দরবারে হাত উঠাইয়া দোয়া করতেছি মাওলা গুনাহ কম করছি না জীবন বরবাদ করছি ছোট বড় ইচ্ছা অনিচ্ছা বুঝিয়া না বুঝিয়া যত পাপ অন্যায় করছে আজ সমবেত ভাবে সবে মিলিত হইয়া তওবা করতেছি আল্লাহ গুনাহ থেকে আমারে বাঁচাও আমল নামায় গুনাহ মেটে নেকি দিয়া বদলাইয়া দাও আমার মা বোনদের যত সমস্যা আছে সমাধান করিয়া দাও সবাই সদকা খায়রাত করেছেন এতিমদের জন্য মাদ্রাসার ছাত্রদের জন্য আয় আল্লাহ এই সরকারে কবুল করো আল্লাহ দ্বীনের হেফাজত করো যারা শরীক হইল তোমার ওয়াদা যারা দ্বীনের সাহায্য করবো আল্লাহ তুমি তারা সাহায্য করো তোমার ওয়াদা তুমি পুরা করো মা বোনদের যত সমস্যা আছে আল্লাহ সব সমাধান করিয়া দাও বেমার আজাদ দুশ্চিন্তা ভূত ফেরত ক্যান্সার সব দূর করে দাও অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাও আওলাদদেরকে আয় আল্লাহ গর্বের বিষয় বানাইয়া দাও চোখের তাণ্ডব বানাইয়া দাও আওলাদের কারণে আমাদেরকে লজ্জিত আর কলঙ্কিত করিও না আল্লাহ দিনদার বানাও পরহেজগার বানাও আমাদের জন্য যেন তারা সুপারিশ করতে পারে এই দেশ অন্যরকম দেশ যারা জেহাদ করে আছেন ইসলামকে রক্ষা করার জন্য ছেলে মেয়েদেরকে তালিম দেওয়ার জন্য এই জেহাদের মধ্যে আল্লাহ মা বোন সহ আমাদের মুরব্বী সবে আল্লাহ কামিয়াব করো আমি মাজুর মানুষ তাদের খেদমত হাজির হয়েছি অনেকেই চাইছেন চেষ্টা করছেন মাওলা মতো মাজুর শ্রবণ করা মুশকিল মাদ্রাসা থেকে আল্লাহ সবরে কবুল করো আল্লাহ জান মালের হেফাজত করো আবার কালকে শ্রবণ আল্লাহ তুমি কামিয়াব করো আল্লাহ বেমারি হলে সেবা দাও আল্লাহ তলবার ফিরবার তৌফিক দাও আলাউদ্দিন ভাই বেগম সাহেব আল্লাহ জান্নাতুল ফিরদাউস আর অনেকেরই বেগম মারা গেছেন আল্লাহ তাদের জান্নাতুল ফিরদাউস নসিব করো অনেকেরই স্বামী নাই আল্লাহ তাদেরকে বেহেশতের মধ্যে একসঙ্গে থাকার তৌফিক দাও আল্লাহ তাদেরকে বেহেশত বানাও জাহান্নামের আগুন থেকে বাঁচাও জমিয়া মধ্যে মা বাবা যাদের হক দিবার শক্তি আমরা নেই আজকে তারা দুনিয়াতে নেই তাদের কবরকে বেহেশত বানাও এই মজলিসে কবুল করো কালকে একজনের মেহমানদারির জন্য অসংখ্য দাওয়াত দিয়েছেন জোহরের নামাজের পরে আজ পর্যন্ত ওয়াজ হবে আগামী কালকের মজলিসে আল্লাহ কবুল করো আজকে অহমদনগর হবিগঞ্জ জামিয়া শরীয়্যা মহিলা মাদ্রাসার জন্য হাত বাড়াইছে আল্লাহ আমার জন্য না দ্বীনের জন্য আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো লাইফ থেকে মাদ্রাসার হাফেজ পুরা করে দাও আলেমা হাফেজা তৈয়ার করো অনেক মহিলা হাফেজ এসে আর হইতো আল্লাহ যারা চেষ্টা করতেছে মুদাররিস শিক্ষক শিক্ষিকা আল্লাহ তাদের হাজার পুরা করে দাও আল্লাহ তাদেরকে হিম্মত দাও বেমার আজার থেকে রাখি দাও আমরা সাহেব তন্দুরুস্তি দাও অনেক মুরব্বী মানুষ এখানে উপস্থিত আসছে আল্লাহ মুরব্বী তো দুনিয়াতে নাই দেখা যায় না কোনো মজলিস আল্লাহ যারা মুরব্বীরা আইসেন সাদা দাঁড়িয়ে দেখলে তোমার লজ্জা করে আল্লাহ তাদের খাতিরে দোয়া করো ছোট ছোট বাচ্চারা এখানে আসে মাসুম এদের সেখানে দোয়া করো আল্লাহ পুরা মত থেকে বাঁচাও সাকরাতের আযাব থেকে বাঁচাও কবরের আযাব থেকে বাঁচাও ক্যান্সার থেকে বাঁচাও আল্লাহ স্ট্রোক করে দিমাগে চলে আল্লাহ আয় রব্বুল আলামিন যারা হজে যাইব তাদেরকে হজে মাবরুর নসিব করো আয় আল্লাহ হুজুরের দরবারে সালাম দেওয়ার তৌফিক দান করো আল্লাহ যারা এবার বাড়ির নাই আগামীতে নারী পুরুষ মহিলা মা বোন আল্লাহ যাদেরকে আল্লাহ তুমি তৌফিক দিছো আয় আল্লাহ হজ মাবরুর মঞ্জুর করো আগামীতে আরো যাইবার তৌফিক দান করো আয় আল্লাহ আমার তো মনে কান্দে কিভাবে যাবো তোমার গান তো অফ করতে নবীর দরবারে সালাম আল্লাহ তুমি সাহায্য করো তাহলে তোমার জন্য কোনো মুশকিল কিছু নাই আল্লাহ পুরা মন থেকে শুনতে আল্লাহ ভাই মখদুম আলী মৌলানা আসলামউদ্দিন এরা বহুত মোস্তাক বহুত চেষ্টা করছে কিভাবে ভিসা হয় কিভাবে আইতে পারি তাদের আগ্রহী আল্লাহ তুমি তৌফিক দিচ্ছো পয়সা থাকলে আইতেও পারি না আইতে পারি আল্লাহ সুন্দর মহব্বতকে আল্লাহ তুমি বাড়াইয়া দাও আল্লাহ যারা আল্লাহ
वास्ते मोहब्बत करे अल्लाह जने नजातेर वसीला बनाओ या अल्लाह जान माल इज्जत ईमान মাদ্রাসা বিবি বাচ্চা সবরে আল্লাহ তোমার হাওলা তুমি হেফাজত করো আমরা সবরে আমরা তোমার দরবারে হাওলা করিয়া দিলাম মওলা তোমার হাত থেকে ছাড়িয়ে দিও না ইয়া আল্লাহ তোমার হাত থেকে ছাড়িয়ে দিও না যতই পড়ি না দূরে গুনাহী কারণে দয়া করে ফেরাও আল্লাহ নিজ দয়া গুণে দয়া করো ক্ষমা করো ভিক্ষা করো দান গফুর গফার আল্লাহ রহিম রহমান মায়া দয়ার নজর আল্লাহ ভয় তোমার পশ্চিম গুনার বলে জীবন মরজান যদিও নালায়েক বান্দা পশ্চিম গুনাহগার লায়ক তো বনিতে পারি বললে তোমার লায়ক তো বনিতে পারি করমে তোমার অনেক ভাইয়েরা আমি আইবার আগে হাজি ইলিয়াস সাহেবের কাছে মাদ্রাসার জন্য কিছু দান খায়রাত করছেন শুনাইছেন আল্লাহ এগুলো তুমি সম্পর্ক আল্লাহ তাআলা সে মহব্বত আছে ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আয় আল্লাহ হাশরের ময়দানে নবীর ঠান্ডার নিচে আপনাদের জায়গা দিন আয় আল্লাহ নবীর সব আছে আল্লাহ হিসাব দিয়ে তো পারিতে পারতেন না আল্লাহ হিসাব সারা আমাদের নাজাত দিও মাওলা আল্লাহ তুমি আর মুসলমানদের নরনারী সবের জান মালের হেফাজত করো আরব মুসলমান ফিলিস্তিনি মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করো আল্লাহ খুন শহীদের খুন আল্লাহ জালিমদের হাত থেকে তারা বাঁচাও আল্লাহ বাইতুল মুকদ্দাস মুসলমানদের হাতে দেয় বাংলাদেশে শান্তির ফয়সালা করো বাংলাদেশে মারামারি কোনাকুনি হিংসা বিদ্বেষ আল্লাহ তুমি দূর করে আল্লাহ উলামা মাশায়েখ বাংলার মাটি নিচে শুয়ে রয়েছেন হাজারে হাজার লাখ লাখ আল্লাহ এদের ইজ্জতে আল্লাহ দেশকে বাঁচাও আল্লাহ বাংলাদেশের কে আল্লাহ উলামা মাশায়েখদের ইজ্জতকে দ্বীনের হেফাজত করো সারা আলমের মুসলমানদেরকে হেফাজত করো আমরা লক্ষ কোটি সালাম মদিনা শরীফ পৌঁছে দাও আল্লাহ শান্তির বর্ষণ করো ফয়সালা করো আল্লাহ আমাদের মধ্যে যার চোখের পানি পছন্দ হয় আল্লাহ যার হাজারি তোমার উসিলাতে সবাই তোমার তুমি আমি মুসাফির হিসাবে সালামত হেফাজত চাই সফর করিয়া যেন শান্তির মধ্যে যাইয়া হাদিসের দরজ দিতে পারি মেয়েরা অপেক্ষা করে ছেড়ে দাও وسلام على المرسلين والحمد لله لا إله إلا الله